আজ বিকেল বেলায় রাধারানী যমুনার ঘাটে জল ভরতে গেছিলেন। সোনার কলসি কাঁখে নিয়ে ঘরের বউ সোনার কলসি নিয়ে জল ভরতে গেছে, বাড়ির লোকের চিন্তা তো একটা হবে। মায়েরা, রাধারানী জল ভরছে আর এদিক ওদিক তাকাচ্ছে, আবার কেউ নেই তো, কেউ আমায় দেখছে না তো। আমায় দেখলে বদনামটা তার হবে না, বদনামটা আমারই হবে। পুরুষতান্ত্রিক সমাজে চিরকাল নারীদের অবদমিত করে রাখার একটা প্রচেষ্টা হয়েছে। দোষ যে পারে করুক না কেন, মেয়েদের দোষ। হ্যাঁ, মেয়েদের কি দোষ থাকে না? নিশ্চয়ই দোষ থাকে। সব যে একবারে সোনার জলে ধোয়া তুলসী পাতা তত নয়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে মেয়েদেরকে আমরা বেশি করে দোষ দিই। কেন? বলে নরম মাটি যেখানে সেখানে খুঁড়তে বেশ ভালোই লাগে। হ্যাঁ, মেয়েরা একটু বেশি নরম, মাতৃজাতি, কোমল স্বভাব, তাই পুরুষতান্ত্রিক সমাজে তাদেরকে চেপে রাখার চেষ্টা। কিন্তু শাস্ত্র পুরাণ যদি আপনারা পড়েন তাহলে জানবেন এই যে ওমেন এম্পাওয়ারমেন্ট যেটা আমরা বলি এখনকার দিনে, এটা কিন্তু চিরকাল আমাদের ভারতবর্ষে ছিল। মেয়েদের পড়াশোনা সব থেকে বেশি দরকার, পুরুষরা চাই শিখুক আর না শিখুক। আপনারা মন দিয়ে শুনুন মায়েরা, আপনারা মেয়ে, আজকে এখানে যারা গান শুনতে এসছে ছেলেদের সংখ্যা মেয়েদের সংখ্যা থেকে অনেক কম, মায়েদের সংখ্যা অনেক বেশি। মায়েরা, ভগবান কেবলমাত্র আপনাদেরই ক্ষমতা দিয়েছে 10 মাস 10 দিন গর্ভ ধারণ করে সন্তানকে জন্ম দেওয়ার। এটা কোনো পুরুষের দেয়নি, কিন্তু কোনো পুরুষ কোনোদিন পারবে না। যদি পারে সেটা ন্যাচারের বিরুদ্ধে, প্রকৃতির বিরুদ্ধে। নারীরাই সেটা ধারণ করতে সক্ষম। সেই নারীরাই যদি শিক্ষিত না হয় তাহলে সন্তানের জীবনের জমিটা কখনো উর্বর হবে না। এখানে যারা বাবারা রয়েছেন আর যারা মায়েরা রয়েছেন, সন্তান আপনারা তখনই ধারণ করুন যখন তাদেরকে লালন পালন করতে সক্ষম হবেন, তার আগে করবেন না। নইলে সন্তানের নামে, মানুষের নামে কিছু আগাছা ছেয়ে যাবে, মানুষ আর হবে না। আগাছার দরকার নেই, গাছের দরকার রয়েছে। সন্তানকে মানুষ করতে গেলে মায়েদের শিক্ষা সব থেকে বেশি জরুরি। ওই জন্য বিবেকানন্দ বলেই দিয়ে গেছিলেন, বিবেকানন্দের একটা কথা রয়েছে বাণী, যে দেশের মেয়েরা শিক্ষিত নয় সেই দেশের উন্নতি কখনোই কোনোদিন সম্ভব নয়, কোনোদিন সম্ভব নয়। তাই পুরুষতান্ত্রিক সমাজে মেয়েদেরকে দমন করার একটা সবসময় প্রচেষ্টা ভেতর ভেতর চলেছে। রাধারানীও তার শিকার। জল ভরতে চারিদিকে তাকাচ্ছে, আমাকে কেউ দেখছে না তো। আমি জল ভরছি, আমাকে যদি কেউ দেখে লোকে আমাকেই দোষ দেবে। তাকাতে 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 কি দেখলো জানেন মায়েরা? কদম গাছের গায়ে হেলানে দিয়ে আমার প্রাণ গোবিন্দ বাঁশি বাজিয়েই চলেছে, বাঁশি বাজিয়েই চলেছে। ওই যে বাঁশির সুর আর ওই যে ভুবন ভোলানো রূপ রাধারানীর কর্ণে আর রাধারানীর চোখে যেই লেগেছে। বিশ্ব ব্রহ্মাণ্ডের রূপ যদি কেউ দেখে তার কি আর সামান্য রূপের দিকে মন থাকে? থাকে না। সোনার কলসি যমুনার জলে ভেসে চলে গেল, সোনার কলসি পাওয়া গেল না। বিনা কলসিতে রাধারানী বাড়ি এলেন, বাড়ি এলেন। এবার যখন বাড়ি এসছে, শাশুড়ি ননদিকে ছেড়ে কথা কইবে? এই যে বৌমা, কুলঘাতিনী, অলক্ষী, অপয়া, কুলোটা, বিশ্বাসঘাতিনী, সোনার কলসি যমুনার জলে ভাসিয়ে দিয়ে চলেছে। কি এমন একবার রাজার শাশুড়ি ননদি ঝগড়া করছে, কেন কেন ভাসিয়ে দিয়ে এসছে? নানান রকম গালিগালাজ, হ্যাঁ নানান ধরনের গালিগালাজ। মরণ হয়নি? ললিতা বিশাখা সব ছুটে এসছে। কি হয়েছে মা, কি হয়েছে, কি হয়েছে, এত গালমন্দ করছেন কেন? এই দেখো এই অবস্থা তোমাদের সখী। আমরা কি জমিদারের মেয়ে? আমরা কি রাজার লোক নাকি?
ললিতা বিশাখা বলছে, মা দয়া করে গালমন্দ করবেন না, কেননা রাধারানী একটা ভদ্র ঘরের মেয়ে, বৃষভানু রাজনন্দিনী রাধারানী, তার ওই গালমন্দ স্বভাব শোনা অভ্যাস নয়, গালমন্দ করবেন না। আপনার কি হয়েছে? সোনার কলসি হারিয়ে গেছে? ঠিক আছে, সোনার কলসি যদি আপনার হারিয়ে যায়, একটা হারিয়ে গেছে, আমরা বৃষভানু রাজাকে বলে 10খানা সোনার কলসি আপনাকে কিনে দেব। দয়া করে রাধারানীকে ওইভাবে কথা শোনাবেন না। শাশুড়ি চলে গেল, রাধারানীকে ধরেছে। সখীরা, এই রাধে বল, কি দেখলি যে যার জন্য তোর সোনার কলসি ভেসে চলে গেল যমুনায়? রাধারানী বলছে, সখীরে, হীরের সন্ধানে যদি কেউ পায়, সে কি কাঁচের সন্ধান কোনোদিন করে? কাঁচং বিচিন্নন নিবে দিব্য রত্নাম, কাঁচের টুকরো খুঁজতে খুঁজতে যদি কেউ হীরের টুকরো পেয়ে যায়, তামার আংটি খুঁজতে খুঁজতে যদি কেউ সোনার আংটি পেয়ে যায়, কেউ 16 আনা খুঁজতে খুঁজতে যদি কোটি কোটি সম্পত্তি পেয়ে যায়, আর কি তার ওই আনা তামা আর এই কাঁচের প্রতি নজর থাকে? ওরে ললিতা রে বিশাখা রে, যমুনার জলে আমি যে রূপে দেখে এলাম, ওই ভুবন ভোলানো রূপের ডালি নিয়ে আমার গোবিন্দ দাঁড়িয়েছিল অধরে মুরলি ধরে, সে রূপ আমি দেখেছি। আমার বিকেল বেলায় যমুনায় যাওয়া আমার মনে হয় উচিত হয়নি। রাধারানী কান্নাকাটি শুরু করেছে, আমি কেন গেলাম, কেন আমি যমুনার জলে বিকেল বেলায় গেলাম? তোরা বলতে পারিস আমার কোন কুক্ষণে আমার মনে পড়লো যে আমি একটু জল ভরি? সোনার কলসিও গেল, মন প্রাণ গেল, জাত কুল শীল সবই গেল, আমি শুধু নিঃস্ব হয়ে আমার ঘরে ফিরে এলাম। ললিতা, আমি কি করবো বল? ললিতা বিশাখা বলছে, সত্যিই দোষ করেছিস, দোষ তোর 100 বার। সকালবেলায় গোবিন্দকে দেখেছিস, হয়নি? উত্তর গোষ্ঠের সময় গোবিন্দকে দেখেছিস, হয়নি? সূর্য পূজায় গিয়ে দুপুর বেলা দেখে এসছিস, হয়নি? শোন, অনুরাগ কাকে বলে জানিস? সদানুভূতমপি কুর্যান নবন নব প্রিয়ম, রাগো ভবন নবন নব সোনুরাগ ইতিরিয়তে। রূপ গোস্বামী শ্লোক, সদানুভূতমপি কুর্যান নবন নব প্রিয়ম, রাগো ভবন নবন নব সোনুরাগ ইতিরিয়তে। এই যে আপনারা যারা গান শুনছেন, প্রেম কারা কারা করেছেন হাত তুলুন। প্রেম ভালোবাসা কারা করেছেন হাত তুলুন। মায়ের একটাও হাত তুলছে না। এই একটা বুড়িমা ঠিক তুলেছে হাত, বাহ, বুড়িমা সাহস আছে। প্রেমের কথা কইব, আমি কি চুরি ডাকাতি করেছি নাকি? ঠিক কিনা মায়েরা? আচ্ছা, প্রেম যখন করেছেন তাহলে আপনারা জানবেন, যার সঙ্গে প্রকৃত প্রেম হয় তাকে আপনি 1000 লক্ষবার কোটিবার দেখলেও মনে হবে না যে পুরনো হয়ে গেছে, মনে হবে যেন এই সবেমাত্র দেখলাম। আর যার সঙ্গে মনের সেই মিল নেই, বিয়েও হয়ে গেছে, 10 বছর পর মুখ দেখলে যেন গাটা চিড়বিড় চিড়বিড় করছে, ওটা প্রেম নয়, ওখানে অনুরাগ নেই। রাধারানীর প্রেমটা অনুরাগ। রাধারানী সকালে দেখছেন, দুপুরে দেখছেন, বিকেলে দেখছেন, সন্ধ্যায় দেখছেন, রাত্রি দেখছেন, ভোরে দেখছেন, যতবারই গোবিন্দকে দেখছেন ততবারই রাধার মনে হচ্ছে এই বোধহয় জীবনের প্রথম দেখলাম। তাহলে অনুরাগ কাকে বলে? সদা অনুভব করা সত্ত্বেও প্রিয়তম বা প্রিয়তমাকে কখনো পুরনো বলে মনে হয় না, কখনো বাসি বলে মনে হয় না, কখনো দেখিনি বলে মনে হয় না, এই বোধহয় জীবনের প্রথম দেখলাম, এইটা মনে হয়, সেটাই অনুরাগ। সোজা বাংলায় ব্যাখ্যা করে দিলাম, সেই অনুরাগ রাধারানীর হয়েছে। ললিতা বলছে, বল রাধে, তোর কি শুনে সর্বনাশ হয়েছে তুই বল দেখি। বলে, শোন ললিতা বিশাখা, প্রথম আমার সর্বনাশ হয়েছে সেই দিনে যেদিন আমার পূর্বরাগ হয়েছিল। আমি গোবিন্দের কেবলমাত্র বাঁশি শুনেছিলাম, তোরা আমায় বারণ করেছিলিস যে ওই বাঁশি শুনিস না। হ্যাঁ, আমি কেন শুনতে গেলাম আর আমি কেন প্রেমে পড়তে গেলাম? সেই বাঁশি আমাকে সর্বনাশ করে ছেড়েছে, তাই নাকি? বলে, হ্যাঁ, ওই বাঁশি আমার সর্বনাশ করেছে।
ও মায়েরা, হ্যাঁ বলছে আপনারা যারা বৃন্দাবনে যান, মনে করুন বৃন্দাবনে আপনি গেছেন, বৃন্দাবনে গিয়ে আপনি মনে করুন শুয়ে রয়েছেন, আর সেই শোয়ার অবস্থা থেকে আপনি একটা বাঁশির ধ্বনি শুনতে পাচ্ছেন আশ্রমে, আপনার ঘুম হবে? আর হবে ঘুম? প্রত্যেকেই বাঁশির শব্দ শোনা যাচ্ছে, সেটার আপনি খোঁজার জন্য আকুলি বিকুলি হবেন। তাহলে আপনারা যারা জীবনে গোবিন্দের বাঁশি শোনেননি, তাদের কাছে বংশীর ধ্বনিটা সুখকর। আর যে রাধারানী যে দিবারাত্র কৃষ্ণের বাঁশি শুনেছে, জাত অভিমান কুল শীল সব নষ্ট হয়েছে, কলঙ্কিনী হয়েছে, পাগলিনী হয়েছে, ভিখারিনী হয়েছে, তার কাছে বাঁশির জ্বালা বিষের সমান। তাই বলছে, ওরে ও ডাকাতের মুরলি কি বলি তোমায়, ওরে ও ডাকাতের মুরলি কি বলি তোমায়, ওরে ও ডাকাতের মুরলি কি বলি তোমায়। শিখেছো কোথায়, শিখেছো বলো বলো, অবলা বশ করা মন্ত্র শিখেছো বলো কোথায়, কি বলি তোমায়। ওরে ও ডাকাতের মুরলি কি বলি তোমায়, ওরে ও ডাকাতের মুরলি কি বলি তোমায়। গোপী মন চোরার চারু চন্দ্রা ধরে থাকো, গোপী মন চোরার চারু চন্দ্রা ধরে থাকো। মায়েরা, এই মেয়েগুলো যারা সামনে বসে বসে গল্প করছিস, এসব গানগুলো শুনে নে, জীবন ধন্য হয়ে যাবে সব গানে। কাঁচা বাদাম আর ভাজা বাদাম গান নয়, যে দুটো দুটো বাদাম খাবার গান কে শেষ, হচ্ছে অমৃত। যারা এখানে আমার থেকে বয়সে যারা কম বা বয়সে যারা ছোট, তারা যদি মন দিয়ে একটুও, যদি একটাও গানের একটা অর্থ যদি বুঝতে পারে, তাদের জীবনটা একটু ধন্য হবে। বলে কেমন? গোপী মন চোরার চারু চন্দ্রা ধরে থাকো, গোপী মন চোরার চারু চন্দ্রা ধরে থাকো। সময় অসময় জানো না বাঁশি, সময় অসময় জানো না বাঁশি, সময় অসময় জানো না বাঁশি, সময় অসময় জানো না বাঁশি। রাধার নাম ধরে কেন ডাকিছো, 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 নাম ধরে কেন ডাকিছো, রাধার নাম ধরে কেন ডাকিছো। ঘুমন্ত বাঘিনী রে কেন জাগাইছো গো, বাঘিনী রে কেন জাগাইছো গো। এই যে এই গ্রামটার নাম কি নাম জানো? পাটডাঙ্গা, তাই তো? পাটডাঙ্গা। আচ্ছা, এই গ্রামে গ্রামে চোর আছে? চোর সব জায়গা আছে বাবা, চোর নেই? সারা পৃথিবী জুড়ে আছে, সব জায়গা আছে। মায়েরা যদিও বা থাকে, মুখ ফুটে বলতে পারছে না, গ্রামের বদনাম হবে। চোর তো সব জায়গায় আছে, তোমার গ্রামেও আছে। ও মায়েরা, চোর তো তাহলে আছে, তাহলে ডাকাত আছে? ডাকাত? হ্যাঁ, ডাকাত নেই? ও বাবা, ডাকাত এলে হই মেরে আসবে। হই মেরে আসবে? আচ্ছা, ডাকাত আর চোরের মধ্যে পার্থক্য কি বলেন দেখি? বলুন মায়েরা, চোর আর ডাকাত পার্থক্য কি? চোর কারা? বলে না বলিয়া কাহার জিনিস লইয়া লইলে সেটা চুরি বলা হয়। মানে মনে করুন আপনি মন্দিরে এসে প্রণাম করছেন যখন মনটা তখন মায়ের চরণে, মায়ের দিকে, তখন পুট করে একটা পকেট মাসে পট করে মানিব্যাগটা তুলে নিয়ে পালিয়ে গেল। এই যে আপনার অবচেতন মনে আপনার যেটা জিনিসটা হারিয়ে গেল, সেটা চুরি হলো। কিন্তু ডাকাত যখন ডাকাতি করে, বাবা, এই যে চিঠি লিখেছে, হ্যাঁ, চিঠি
চিঠি এসছে ডাকাতে? হ্যাঁ, ডাকাতে। সর্বনাশ। ও মায়েরা, আগেকার দিনে যখন বাড়িতে যখন ডাকাতি পড়তো না, তার 3 দিন আগে বাড়িতে চিঠি আসতো, এই আমার নাম নুসু ডাকাত, সাক্ষাৎ নরপিশাচ, তোদের বাড়িতে আজকের কি বার? আজকে কি বার? বুধবার। আজকে বুধবার তো, সামনে শনিবার, মায়ের চরণে ছাগল বলি দিয়ে আর তোদের বাড়িতে ডাকাতি করতে আসবো। তোর যদি ক্ষমতা থাকে তুই তোর সঙ্গে যাবে এই রঘু ডাকা, কামান নিয়ে যা। পারলে ঠাকা। এর সঙ্গে আবার ফাটা কেস। হ্যাঁ, এই দেখো আমার চিঠি এসছে, দেখি ডাকাত কি লিখেছে। ও এটা ডাকাতের নয়, এটা আমার যারা পয়সা দিয়েছে তাদের কথা। ওরে বাবারে, এটা না বললে আমার সর্বনাশ হয়ে যাবে। আচ্ছা, রসিকতা করেই বললাম, কিছু মনে করবেন না। সন্ধ্যা 7টা থেকে আমাদের এই যে কীর্তন গান, এই লীলা কীর্তনটির অর্ধেক ব্যয়ভার বহন করেছেন মাননীয়া হবে, মাননীয় করে ফেলেছে, মাননীয়া মিতা পাল, স্বামী মাননীয় ত্রিলোচন পাল, ও বাকি অর্ধেক ব্যয়ভার বহন করেছেন স্বর্গীয়া প্রতিভা মণ্ডল, তার স্মৃতির উদ্দেশ্যে তার স্বামী মাননীয় শ্রীধর মণ্ডল, পুত্র প্রবীর মণ্ডল, পুত্রবধূ শকুন্তলা মণ্ডল, পাতডাঙ্গা গ্রাম। তারা এই কীর্তনের ব্যয়ভারটি গ্রহণ করেছেন। তো চোর আর ডাকাতের এটাই পার্থক্য, যে চোর না বলে চুরি করে আর ডাকাত বলে কয়ে চুরি করে। এইবার এতক্ষণ ধরে তো আপনারা গানটা শুনছেন, বলুন কৃষ্ণের মাসির সুর সেটা চোরের সুর না ডাকাতের সুর? বলুন মায়েরা, কিসের সুর, চোর না ডাকাত? ডাকাত। ওই যে একটা গান আছে না, বাঁশি শুনে আর কাজ নাই, ও যে ডাকাতিয়া বাঁশি, শোনেননি? তাহলে কৃষ্ণের বাঁশি কি? ডাকাতের বাঁশি। পদাবলিতেও তাই লিখেছে, ডাকাতের বাঁশি। ওরে ও ডাকাতের মুরলি, কি বলি তোমার, মন্ত্র শিখেছো কোথায়? গোপী মনোচরার চারু চন্দ্রা ধরে থাকো, সময় অসময় জানো না বাঁশি, রাধার নাম ধরে কেন ডাকিছ? হ্যাঁ, ঘুমন্ত বাঘিনী রে কেন জাগাইছ? ঘুমন্ত বাঘিনী রে কেন জাগাইছ গো, বাঘিনী রে কেন জাগাইছ গো? এ কথা কহিতে কহিতে প্যারি, কথা কহিতে কহিতে প্যারি, এই কথা কহিতে কহিতে প্যারি, কথা কহিতে কহিতে প্যারি, আমার জ্ঞান দাস গেল বিছুরি রে, আমার জ্ঞান দাস গেল বিছুরি রে, সব ভুলে গেল জ্ঞান দাস, সব ভুলে গেল জ্ঞান দাস গেল বিছুরি রে, জ্ঞান দাস গেল বিছুরি, আমার জ্ঞান দাস গেল বিছুরি, আমার জ্ঞান দাস গেল বিছুরি। সখীটা বলছে, আরে বাবা তুই তো বাঁশি শুনে এসছিস, হ্যাঁ বাঁশির না হয় জ্বালা সে আমরা জানি, তোকে পূর্ব রাগের সময় বলিনি যে রাধে বাঁশি শুনবি না? তোকে কি বলেছিলাম যে বাঁশি যেখানেই বাজবে কানে আঙুল দিবি। হ্যাঁ, হ্যাঁ বলছে, আমি যখন বারবার বারণ করেছিলাম যে শুনিস না শুনিস না শুনিস না, কেলে ছোড়ার নাম করিস না করিস না করিস না, ওই কেলে রূপ ওই কালো রূপ দেখিস না, তুই আমাদের কথা শুনেছিলিস? শুনিসনি, মরেছিস নিজে, মারলি আমাদের নিজে। এখন সে কথা তুই বাদ দে, আজকের যমুনার ঘাটে তুই কি দেখেছিস সেটা আমাদের বল। যার জন্য তোর কলসি হারিয়ে চলে গেল। সোনার কলসি হারিয়ে যায় কখন? যখন সোনার থেকেও দামি বস্তু পাওয়া যায় তখন। বল তুই কি দেখেছিস? আমি দেখলাম ওরে ললিতা রে, ওরে বিশাখা রে, যমুনার তীরে গিয়ে আমি দেখেলাম ওই ভুবন ভোলানো রূপের ডালি নিয়ে আমার গোবিন্দ অধরে মুরলি ধরে দাঁড়িয়ে আছে।
একটা বড় গান। ওগো আরে কিবা, আগের পদটার মাথাটা শুনে নিন, তাহলে বুঝতে সুবিধা হবে গানটা। চিকন কালিয়া রূপ মরমে লাগিল, ধরনে না যায় মোর হিয়া। এটা পদের অংশ, এটা বড় গানে। তারপরে ব্যাখ্যাটা করে দেবো যে রাধারানীর কি দশা। ও তিয়ট তালের, গৌরী তিয়ট, বড় তাল, বড় গান। আরে কিবা চিকন ওগো চিকন কালিয়া, কালিয়ার উপর, চিকন কালিয়ার উপর ওই মরমে লাগে। ও আরে কি বা, ও আরে কি বা সখী রে, তারা বুঝি ভালো করে, তারা বুঝি ভালো করে দেখে, দেখে নাই, দেখে নাই, দেখে নাই গো। ও আরে কিবা ললিতা রে, তারা বুঝি ভালো করে, তারা বুঝি ভালো করে, ভালো করে তারা দেখে না, দেখে নাই, দেখে নাই, দেখে নাই গো। কারা দেখে নাই? তারা দেখে নাই ওই যারা কৃষ্ণ কালো বলে, গোবিন্দের আলো আলো করা রূপ, ওগো যারা কালো বলে, গোবিন্দের আলো গোবিন্দের আলো, ওগো আলো করা রূপ যারা, ওগো যারা কালো বলে, গোবিন্দের আলো চোদ্দ মাত্রা, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 ওগো আলো করা রূপ যারা, ওগো যারা কালো বলে, গোবিন্দের আলো
আপনারা এতদিন এইসব গানই শুনে অভ্যস্ত, আপনাদের দেশে এই গানই হয়। সারা বাংলার দুর্ভাগ্য যে এখনো এই সারা বাংলা এই গান শোনে না। কিছু কিছু লোক শোনে, যারা গান বাজনা বোঝে তারা শোনে। যারা কালো বলে গোবিন্দের আলো, আলো করারু, কালো বলে গোবিন্দের আলো, দেখে না ওগো আরে কিবা এই এতক্ষণ ধরে যে তালগুলো শুনলেন আর যিনি বাজালো ইনি আপনাদের কাছে অপরিচিত নয়, আপনারা সবাই নাকি চেনেন। এখন আমার সঙ্গে দেখছেন, আর 25-30 বছর আমার গুরুর সঙ্গে দেখেছেন। আমার কীর্তনের যিনি আদর্শ,
আমার কীর্তনের যিনি গুরু, যাকে আমি একদম কীর্তনের আমার জ্ঞানের দেবতা বলে মনে করি, তিনি হচ্ছেন কীর্তন সম্রাট সুমন ভট্টাচার্য। তারই ভগ্নিপতি শ্রী শম্ভুনাথ চক্রবর্তী এই যে বাজনাগুলো বাজাচ্ছেন, এসব বাজনার সঙ্গে গান ধরে রাখা যে কত মুশকিল, যারা গান বাজনা বোঝে তারা জানে। কীর্তনের গান আনন্দ করে কে কতটা ভালো গান জানে আর কার সঙ্গে কার কম্পিটিশন, ওইগুলো করার জন্য কীর্তনের আসরটা নয়। তুমি কটা গান জানো, তুমি কটা গান জানো, এগুলো জানার জন্য নয়। যেটাই জানো সেটা আনন্দের সঙ্গে জানো। পদ কি চিকন কালিয়া রূপে মরমে লাগিল ধরনে না যায় মোর হিয়া। আস্তে মায়েরা, এই যে আবার বাদাম খেতে শুরু করেছে। খিদে পেয়েছে, খিদে পেয়েছে, কালকের মহাপ্রসাদের ব্যবস্থা আছে, চিন্তা নেই। আমার গানটা কালকে শেষ হবে আর প্রাণ ভরে উদর পরিপূর্ণ করে আপনারা পেয়ে যাবেন প্রসাদ। আজকে প্রসাদের ডালি বলে আজকে থেকে সাজানো শুরু হয়েছে। হ্যাঁ, কোনো চিন্তা নেই মায়েরা, প্রসাদ পেয়ে দেহের ক্ষুধা মেটান আর কীর্তনের আসল গানগুলো শুনে মনের ক্ষুধা মেটান, তাহলে দেহ মন দুটোই তৃপ্তি পাবে, দুটোই ভালো লাগবে। চিকন কালিয়া রূপ মরমে লাগিল ধরনে না যায় মোর হিয়া। কত চাঁদনী নাড়িয়া বধূর মুখখানি মাঝি আছে গো, কত চাঁদনী নাড়িয়া বধূর মুখখানি মাঝি আছে গো, কত চাঁদনী মুখখানি মাঝি আছে কত চাঁদ, 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 নাড়িয়া বধূর মুখখানি মাঝি আছে গো, না জানে তাই কত সুধা দিয়া, কত সুধা দিয়া। ও কি আহারে না জানি তাই কত সুধা দিয়া, কত সুধা দিয়া, না জানি তাই কত সুধা দিয়া। এই যেখানে এবার যারা গান শুনছে, চিকন ও কালিয়া রূপ। চিকন শব্দের অর্থ কি? চিকন শব্দের অর্থ কোথাও কোথাও সরু, কোথাও কোথাও ফর্সা। আপনাদের এখানে বাঙাল আছে? বাঙাল থাকতেই পারে, আপনাদের বাঙাল নাই, মানে বাঙাল মানে পূর্ববঙ্গের লোকের কথা বলছি। বাঙালদের দেশে মানে পূর্ববঙ্গে চিকন শব্দের অর্থ হচ্ছে ফর্সা। আবার আমাদের দেশে কোথাও কোথাও চিকন শব্দের অর্থ হচ্ছে সরু, কিন্তু পদাবলীর চিকন শব্দের অর্থ হচ্ছে মসৃণ কালো রূপ। গোবিন্দের ওই মসৃণ কালো রূপ যার নয়নে একবারই লেগেছে, তার নয়ন থেকে অন্য কোন রূপ আর আসবে না। গোবিন্দের বদনখানি কেমন? বিশ্ব ব্রহ্মাণ্ডের যতগুলো চাঁদ রয়েছে, আস্তে, পৃথিবীর কটা চাঁদ? পৃথিবীর কাছে ঘোরাফেরা করছে কটা চাঁদ? একটা। আপনারা জানেন শনি গ্রহের কটা চাঁদ? কতগুলো চাঁদ শুধু শনির রয়েছে, কতগুলো চাঁদ শুধু বৃহস্পতির রয়েছে। তাহলে এতগুলো চাঁদ নিংড়ে নিয়ে যদি তার থেকে অমৃত বিন্দু ঝরে পড়ে, আর সেই সকল অমৃত বিন্দু দিয়ে যেন গোবিন্দের মুখ মার্জন করা হয়েছে, না জানি তাই কত সুধা দিয়া। সেই মুখখানির মধ্যে সব থেকে সুন্দর জায়গা কেমন? হ্যাঁ, অধরের দুটি কুল চিনিয়া মাধুরী ফুল, অধরের দুটি ফুল চিনিয়া মাধুরী ফুল, অধরের দুটি কুল চিনিয়া মাধুরী ফুল, অধরের দুটি কুল চিনিয়া মাধুরী ফুল। হাসি খানি তাহাতে মিশায়, হাসি খানি তাহাতে মিশায়, ওই অরুণ নয়ন কোণে চাইয়া ছিল আমার পানে, অরুণ নয়ন কোণে চাইয়া ছিল আমার পানে। জাতিকুল মজাইল তাই, জাতিকুল মজাইল তাই, জাতিকুল মজাইল তাই, জাতিকুল মজাইল তাই। ও মায়েরা, তোমাদের
গ্রামেই অনেকগুলো আছে, আমি নামটাম জানি না, চিনিও না কখনো, কিন্তু তোমরা তো চেনো তাদেরকে। দেখবে এমন কিছু কিছু লোক আছে গ্রামে, আমার গ্রামেও আছে, আমি তাদের চিনি, তোমাদের নাম বলবো কেন, আমি চিনি। তাদের মুখের দিকে তাকালে আপনার ভক্তি চোটে একেবারে গরম হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, আপনার গ্রামের নাকি? সর্বনাশ। কিছু কিছু গ্রামের লোক থাকে যে যার নাম নিলে বা যার মুখ দেখলে আপনার গাফিত্তি চলে যাবে, কেননা তার মুখে না আছে হাসি, না আছে কথা, না আছে সৌন্দর্য, ঠিক একেবারে মাটির মালসা। ও দাদা কেমন আছে? ভালো। এরকম কিছু কিছু লোক আছে দেখবে, তাদের মুখের দিকে তাকালে আপনার ভক্তি চোটে গরম হয়ে যাবে। কিন্তু গোবিন্দের মুখের দিকে তাকিয়ে কারোর কখনো হয়েছে এরকম? গোবিন্দের মুখে অধর, অধরের কোণে সদা সর্বদা এমন একটা মিষ্টি হাসি লুকানো রয়েছে, যেটার দিকে তাকালে শুধু মানুষ নয়, মদন পর্যন্ত ভুলে যায় তার হাসিতে। অধরের দুটি কুল জিনিয়া বাঁধলে ফুল, হাসিখানি তাহাতে বিষায়। আর অরুণ নয়ন কোণে ছাইয়া ছিল আমা পানে, অরুণ নয়ন কোণে ছাইয়া ছিল আমা পানে। ওই জাতি কুল মজাইল তাই, জাতি কুল মজাইল তাই, জাতি কুল মজাইল তাই, জাতি কুল মজাইল তাই। গুরু যোগ সন্ধান কামের কামানবান, গুরু যোগ সন্ধান কামের কামানবান। ওই হিঙ্গুলে মণ্ডিত দুটি আখি, হিঙ্গুলে মণ্ডিত দুটি আখি। ওর সেই দেখুন গোবিন্দের ভুরুটা, সেই ভুরুটা যেন ধনুকের মতো, আর সেই নয়নের দৃষ্টি যেন বানের মতো, একটা বান ছড়ছে আর বুকে এসে লাগছে। ওরে বাবা শোনো, বান মারলে সেটা আবার বুক থেকে ছিনিয়ে নেওয়া যায়, যদি সেটা শেল না হয়। শেল, শেল মানে জানো মায়েরা? শেল হচ্ছে একটা বানের নাম। হ্যাঁ, এই যে এই দেখো আমার আঙুলের দিকে দেখো মায়েরা, হাতের দিকে, এই যে বড়শির মতো বাঁকা আর মাথাটা সূচ, এটা একবার যদি ঢুকে যায় বুকের ভেতরে, ঢুকে তো যাবে কিন্তু আর বার করা যাবে না, ওই বড়শির মতো বাঁকা, ওটা আটকে যাবে, একদম সব হৃৎপিণ্ড ছিঁড়ে বেরোবে। আগেকার দিনে যারা যুদ্ধ করতে বাবা, তারা এইরকম করে তরবারিগুলো তৈরি করতো, যাতে আপনি মানলেন ঢুকে তো গেল বুকের মধ্যে, কিন্তু আর টেনে আপনি বার করতে পারবেন না। ওইটাকে বলে শেল। গোবিন্দের দৃষ্টিটা ওই শেলের মতো, ঢুকতে তো সহজ, কিন্তু একবার যদি ঢুকে যায় বুকের ভেতর থেকে আর কখনো বের করা যাবে। হ্যাঁ, ললিতা বিশাখা বলছে, আচ্ছা রাধে, তুই একটা রাজার মেয়ে আর সে কোথায় একটা রাখাল ছেলে, তোর রাক্কেল বিবেচনা কিছু নেই? তুই একটা রাজার মেয়ে হয়ে তার প্রেমে পড়ে গেলি, একটা রাখাল ছেলের প্রেমে পড়লি, তো সর্বনাশ হয়ে গেল রাধে। তোর এই সর্বনাশটা কখন থেকে ঘটলো? রাধারানী বলছেন, যমুনার জল হইতে উঠিয়া আসিতে পথে, যমুনার জল হইতে উঠিয়া আসির পথে। দেখুন বিস্তার দেখুন, যমুনা 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 সারে গামা মামা মামা গামা 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 রে রে সা মাদানি রে রে রাম রে রে গরে গা সা রে গামা
সাগা মাধা গামাদানি মাদানি সাগা রে রে দাদা নি দাদা নি নি দাদা নি নি দাদা নি নি সা সা সা। কি সুন্দর কথা। ওই যমুনার জল হইতে উঠি আশির পথে সই কি বায় অপরূপ তনু সই কি বায় অপরূপ তনু আজ জ্ঞান দাসেতে কয় শুধুই সে সুধাময় জ্ঞান দাসেতে কয় শুধুই সে সুধাময় ওই গোকুলে নন্দের বালা কানু গোকুলে নন্দের বালা কানু গোকুলে নন্দের বালা কানো গোকুল নন্দের বালা কানো। আপনাদের দেখি বিয়েটি হয় তো? বলি আবার কেমন কথা, বিয়েটি হয় না মানে আমাদের কি দেখছো? ও মায়েরা, এই যে বিয়ে হয় তোমাদের দিকে বিয়ের সময় ওই বিয়ের তত্ত্ব পাঠায় তো? হ্যাঁ অবশ্যই পাঠায়। হ্যাঁ পাঠায় পাঠায় পাঠায়। এই বিয়ের তত্ত্বের মধ্যে দেখবে সন্দেশ দিয়ে পুতুল করে না? মাছ, প্রজাপতি, নায়ক মানে ক্ষীরের পুতুল করে না? ওই বড় বউ করে তো। ওই সন্দেশের পুতুল কোনোদিন খেয়ে দেখেছেন? বলে বাবা যার যার বিয়ে হচ্ছে খুব মান মারবে যদি খেয়ে ফেলি একবার। কি গো, সন্দেশের পুতুল ভেঙে ভেঙে খেয়ে একবার দেখবেন, যেটা খাবেন সেটাই সন্দেশ পাবেন। মাথা ভেঙে খান সন্দেশ, পা ভেঙে খান সন্দেশ, হাত ভেঙে খান সন্দেশ। যেহেতু সন্দেশের পুতুলটা সন্দেশ দিয়েই তৈরি, তাই যেটাই আপনি খাবেন সেটাই সন্দেশ পাবেন। তেমনি গোবিন্দের অঙ্গ চারিদিকটাই প্রেম মাখা, যে অঙ্গই আপনি সাধনা করবেন সেটাই আপনি প্রেম মুক্ত হয়ে গোবিন্দের প্রেম পাবেন। তাই পদকর্তা বলছে জ্ঞান দাসেতে কয় শুধুই সে সুধাময়, জ্ঞান দাসেতে কয় শুধুই সে সুধাময়। আর কিছু নয়, আর কিছু নয়, শুধুই সে সুধাময়। আর কিছু নয়, আর কিছু নয়, শুধুই সে সুধাময়। জ্ঞান দাসেতে কয় শুধুই সে সুধাময়। গোকুলে নন্দের বালা কানো গোকুলে নন্দের বালা কানো ওই গোকুলে নন্দের বালা কানো গোকুল নন্দের বালা কানো। আক্ষেপের কথা, গোবিন্দের কথা রাধারানী বলছে সখীদের মাঝে। ওদিকে মাধবীর কুঞ্জবন থেকে বাঁশি বাজিয়ে দিয়েছে আমার গোবিন্দ, বাঁশি বাজিয়ে দিয়েছে গোবিন্দ। ওই দেখ রাধে তোর বধূ বাঁশি বাজায়। রাধারানী বলছে ওই দেখ ললিতা আমার বধূ বাঁশি বাজায়। এই শুনতে পাচ্ছিস কিছু? না রে শুনতে পাচ্ছি না। ওরে বাজে বাজে ওই আবার উঠেছে। এই যে শুনতে পাচ্ছ কিছু? তোমরা কোন দিকে তাকাচ্ছ? ওই দিকে কি দেখছো? আমার দিকে দেখো। শুনতে পাচ্ছ কিছু? শুনতে পাবে না, তোমাদের তো কানই নেই, আর তার থেকে বড় কথা তোমাদের প্রাণও নেই। মোহন মুরলি কুঞ্জে বাজে ওই মোহন ধনী মায়েরা কুঞ্জে বাজে ওই মোহন মুরলি কুঞ্জে বাজে ওই মোহন মুরলি কুঞ্জে বাজে ওই মোহন মুরলি কুঞ্জে বাজে বাজে ওই দেখো বাজে ওই বাজে ওই বাজে ওই তোদের বাজে কানের কাছে, আমার বাজে প্রাণের মাঝে। তোদের বাজে কানের কাছে, আমায় বাজে প্রাণের মাঝে। ও মায়েরা, কোনো কিছু শোনা যায় কোন যন্ত্র দিয়ে? কান দিয়ে। কান দিয়ে। এই ললিতা তোদের কাছে কোথায় বাজছে? বলে কেন কানেই শুনতে পাচ্ছি। বলে শোন, তোরা কানেই শুনতে পাচ্ছিস আর আমি প্রাণে শুনতে পাচ্ছি।
তোদের বাজে কানের কাছে, আমার বাজে প্রাণের মাঝে। তোদের বাজে কানের কাছে, আমায় বাজে প্রাণের মাঝে। ওরে দিলাম গোবিন্দের দোহাই, দিলাম গোবিন্দের দোহাই, দিলাম গোবিন্দের দোহাই, দিলাম গোবিন্দের দোহাই। যাবি কি না যাবি তোরা বল সই, ওরে যাবি কি না যাবি তোরা বল সই। মোহন মুরলী গুঞ্জে বাজে ও, মোহন মুরলী গুঞ্জে বাজে ও, মোহন মুরলী গুঞ্জে বাজে ও, মোহন মুরলী গুঞ্জে বাজে ও। মোহন মুরলী কুঞ্জে বাজে ওই। চল ললিতা, বাঁশি যখন বেজেছে রাতে, আর কেন দেরি করবো, চল 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 আমার বধূর কাছে যাই। আমি যাই যাই। যেই রাধারানী ঘরের বাইরে পা দিয়েছে, পিছন থেকে ললিতা হাত টেনে ধরেছে। তুই একটা নায়িকা না, বৃষভানু নন্দিনী নোস, নায়িকার শিরোমণি নোস, ছ্যা 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 ছ্যা। এই সাধারণ ভাবে গেলে গোবিন্দ তোকে কিছু বলবে, বলবে আমাদের। বলে আটটা সখী থাকতে রাধারানী আমার কাছে পাগলিনীর মতো এসছে, কোনো সাজ নাই, সজ্জা নাই, ভূষণ নাই, আভূষণ নাই। কি করবে? ভালো করে সেজে গুজে যা রাধে, সেজে গুজে যা। ও মায়েরা, সাজা ভালো লাগে না? হ্যাঁ, প্রিয় গোপাল বিষয়ীর শাড়ি পরবো, প্রিয় গোপাল বিষয়ের শাড়ি, পিসিচন্দ্রের গয়না, হ্যাঁ, আর দামি দামি মেকআপ, ফেয়ার লাভলি, ফেস ওয়াশ দিয়ে মুখ ধো, তারপরে গোলাপ জলের টোনিং মারো, তারপরে ময়শ্চারাইজার দিয়ে। ভালো সেজেছে। হ্যাঁ, সাজা গোজা কার না ভাল লাগে? আরে বাবা, মেয়েরা যদি বিয়ে বাড়ি যাওয়ার সাজার কথা শোনে, আয়নার সামনে দাঁড়িয়ে এত সাজে, এত সাজে, এত সাজে, আয়না পর্যন্ত বিরক্ত হয়ে গিয়ে বলে সব সরে যা, সব এখান থেকে। কখন থেকে সেজেই যাচ্ছে, সেজেই যাচ্ছে, আর একজন দাঁড়িয়ে রয়েছে পিছনে, তোর কত সাজবি? ও মায়েরা কিছু মনে করবে না, রসিকতা। মেয়েরা এখন আবার মেয়েদের দেখে দেখে ছেলেরাও শিখেছে। গায়ে কত রকম সেন্ট, এই দেখেছো, দেখেছো মুখ তো দেখেছো, চাঁদের পানা। বলে সাজা গোজা না করে গেলে হয়? এই রাধে, ভালো করে সেজে চল। রাধারানী বলছে, দেখ ললিতা, বেশি সাজতে গেলে যদি সময় চলে যায়, কি করে যাব বধূর কাছে? বংশীরব পশিল কানে, রাধার চিতে না ধই রজমানে। বংশীরব পশিল কানে, চিতে না ধই রজমানে। অমনি উঠিলা রসবতী রে, তোরা কে যাবি আমার সঙ্গে? বল না, বিপিন বিহার রঙ্গে। আমার সঙ্গে বিপিন বিহার রঙ্গে। ওরে ভেটিবারে গোকুলের পতি রে। ললিতা বলে, ও গো রাধে, তোমায় সাজাইব মন সাধে। ললিতা বলে, ও গো রাধে, সাজাইব মন সাধে। একলা যাইবা কেন ধনী, আরে আমরা তোমার সঙ্গে যাব, আর সখীগণের সঙ্গে লব। আমরা তোমার সঙ্গে যাব, সখীগণের সঙ্গে লব। যেতে হবে তাহা মোরা জানি। এই রাইকে সাজাইছে ভালে, লবঙ্গ মালতির মালে। রাইকে সাজাইছে ভালে, লবঙ্গ মালতির মালে। চন্দনের বিন্দু দিলা ভালে রে, চন্দনের বিন্দু দিলা ভালে রে। আর উপরে সিন্দুর বিন্দু, দেখে মনে হয় রবি কোলে যেন ইন্দু। উপরে সিন্দুর বিন্দু, রবি কোলে যেন ইন্দু। ও মাইরা, যারা কৃষ্ণ ভক্ত হবে তাদের কপালে কিসের তিলক থাকবে?
চন্দনের তিলক থাকবে কি না? তাহলে কপালে চন্দনের ফোঁটা, রাধারানীর কপালে চন্দনের ফোঁটা দিল। আবার শুধু ফোঁটা দিলে হবে না, সে একটা কুলের বউ, তার মাথায় তো সিঁদুর থাকতে হবে, সিঁদুরেরও ফোঁটা। সিঁদুরটা দূর থেকে দেখে মনে হচ্ছে যেন চকচক করছে সূর্য। আচ্ছা, ওই যে চন্দনের ফোঁটা, ওটা দেখে মনে হচ্ছে যেন চকচক করছে চাঁদ। হ্যাঁ, চকচক, দেখুন চকচক বাজাচ্ছে। হ্যাঁ, চকচক করছে। দেখবে মায়েরা, কোনোদিন মাঝে মাঝে দেখা যায় দিনের বেলায়, দেখবে এপারে সূর্যও আছে আবার ওপারে চাঁদও আছে, দেখা যায় না? কি দেখা যায় না? দেখবেন মাঝে মাঝে এপারে সূর্য উঠেছে, ওপারে আবার চাঁদও দেখা যাচ্ছে। এই দিনটা যখন হয়, এটা হচ্ছে পঞ্জিকা মতে একটা যোগ, একে বলা হয় পুষ্পবন্ত যোগ। রাধারানীর কপালে সূর্যটা মনে হচ্ছে সিঁদুর, চাঁদটা মনে হচ্ছে চন্দন, তাই রাধারানীরও কপালে যেন যোগ লেগেছে, যোগ লেগেছে রে, যোগ লেগেছে রে, যোগ লেগেছে রে। ওই রাই কপালে পুষ্পবন্তের যোগ লেগেছে। দেখো রাই কপালে পুষ্পবন্তের যোগ লেগেছে রে, রাই কপালে পুষ্পবন্তের যোগ লেগেছে রে, রাই কপালে পুষ্পবন্তের যোগ লেগেছে রে। ওই রাই কপালে ওগো শোভার বলি হারি যাই, রাই কপালে পুষ্পবন্তের সবার 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 বলি হারি যায়। যোগ লেগেছে রে, হেরি সবে নেমে হতে দিল, হেরি সবে নিমিক হতে দিল রে, হেরি সবে নিমিক হতে। বাবা, হেরি সবে নেমে করতে দিল। রাধারানীর মুখটা বেঁকে গেছে। এই কি হয়েছে? কি হয়েছে, কেমন মুখ বাঁকালি কেন? রাধারানী বলছে, কম সাজাবি বলে এত কম। তাই তো, ওই গলায় একটা মালা, কপালে চন্দন আর সিঁদুর, এত কম তোরা সাজাবি আমি জানতামই না। আমি একটা রাজার মেয়ে, আমি বৃষভানু নন্দিনী, হ্যাঁ, প্রেমকান্তা চূড়ামণি, অষ্টগোপীর শিরোমণি, গায়ে দুই একটা গয়না না থাকলে হয়? ললিতা বিশাখা বলে, তা তুই তো নিজে বললি কম সাজবি, আবার আমাদেরকে দোষ দিচ্ছিস? আমরা তোকে সোনার গয়না দিয়ে সাজাতে পারবো না। এই নে তোর গয়নার বাক্স, তোকে দিলাম, কত সাজবি সাজ। গয়নার বাক্স গো এত বড়। রাধারানীর গয়নার বাক্স খুলে খুঁজে খুঁজে দেখছে কোন গয়না পরবো, কোন গয়না পরবো। রাই ধনী ভূষণ পরে যাতে মনোহরে মনোহরে, রাই ধনী ভূষণ পরে মনোহরে মনোহরে, রাই ধনী ভূষণ পরে যাতে মনোহরে মনোহরে, ধৈর্য ধরি বাকি বা আনে। মনোহরে ও মায়েরা, মনোহরের মনোহরে মানে কি? একদিকে মানে হচ্ছে, একদিকে মনোহর মানে হচ্ছে কৃষ্ণ মনোহর, আর আরেকদিকে মনোহরে মানে মন হরণ করে। কিছু মনে করবেন না মায়েরা, কিছু কিছু মেয়ে আছে তাদের স্বভাব আছে বেশি সাজা, অতিরিক্ত সাজে। আরে এত অতিরিক্ত সাজে, আয়নার সামনে দাঁড়িয়ে এত সেজেছে, দূর থেকে ঠিক ডাইনির মতো মনে হচ্ছে, দূর থেকে ঠিক ডাইনির মতো মনে হচ্ছে। কিন্তু কিছু কিছু মেয়ে আছে বেশি কিছু সাজ নয়, লাল পেরে শাড়ি, গলায় একটা সোনার হার, কপালে একটা সিঁদুরের ফোঁটা, ছোট্ট করে একটা ঘোমটা, ব্যাস আপনি তার দিক দিয়ে চোখ ফেরাতে পারবেন না। হ্যাঁ, আর সেই সাজটা গ্রামের মেয়ে দেখা যায়। গ্রামের মেয়েরা অতিরিক্ত সাজে না। হ্যাঁ, কি করবে? নমো 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 সুন্দরী মম জননী বঙ্গভূমি, গঙ্গার তীর স্নিগ্ধ সমীর জীবন জুড়ালে তুমি, আবার তোমার গগন ললাট চুমে তব পদধূলি। হ্যাঁ, তাহলে রবীন্দ্রনাথ ঠিক বলেছেন কিনা? শেষে বলছে যে বুক ভরা মধু বঙ্গের বধূ, জল লয়ে যায় ঘরে, মা বলিতে প্রাণ করে আনচান, চোখে আসে জল ভরে।
এই যে আগেকার দিনের গ্রামের মেয়েরা এই দ্বারকা নদী যখন জল থাকতো সেই জল কাঁখে করে কলসিতে তুলে আর লাল পেরে শাড়ি পরে শাড়ির মাথায় চাবির গোছাটা বেঁধে ওইটাই যে কাঁধে ঝুলিয়ে যেত, ওর সৌন্দর্য আর হবে হবে মায়েরা? তাই বেশি সাজ ভালো নয়, যত কম সাজা যায় ততই ভালো। হ্যাঁ, রাই ধনী ভূষণ পরে যাতে মনোহরের মনোহরে ধৈর্য ধরি বাকি মানে গো গোবিন্দ দাস এই যে তুলনা নাহি গো গোবিন্দ দাস তুলনা নাহি তো। আকাশের চাঁদ যেন নামিয়াছে ভূমে, আকাশে চাঁদে যেন নামিয়াছে ভূমে রে, চাঁদে যেন নামিয়াছে চাঁদের মালা চলেছে, চাঁদের মালা চলেছে, যে বৃষভানু বালা নয় চাঁদের মালা চলেছে, বৃষভানু বালা নয় চাঁদের মালা চলেছে, হাতে চাঁদ পায়ে চাঁদে চাঁদের মালা চলেছে, হাতে চাঁদে পায়ে চাঁদে চাঁদের মালা চলেছে, হাতে চাঁদে পায়ে চাঁদে চাঁদের মালা চলেছে। রাধারানীর হাতের যে 10টা নখ না, দূর থেকে দেখে মনে হচ্ছে 10খানা চাঁদ। পায়ের যে 10টা নখ না, দূর থেকে মনে হচ্ছে 10খানা চাঁদ। হাতে 10 পায়ে 10, কটা হলো মায়েরা? 20। আর কপালে চন্দনের যে ফোঁটা দিয়েছিল ওটাও একটা চাঁদ, তাহলে কটা হলো? 21। আকাশে একটাই চাঁদ আছে, তাতেই এত আলো। যদি 21খানা চাঁদ আসে তবে হবে কত আলো? তখন কি আর চাঁদ বলা যাবে গো? তখন বলতে হবে চাঁদের মালা। চাঁদের মালা চলেছে, চাঁদের মালা চলেছে, বৃষভানু বালা নয় চাঁদের মালা চলেছে, বৃষভানু বালা নয় চাঁদের মালা চলেছে, হাতে চাঁদে পায়ে চাঁদে চাঁদের মালা চলেছে, হাতে চাঁদে পায়ে চাঁদে চাঁদের মালা চলেছে, হাতে চাঁদে পায়ে চাঁদে কপালে চন্দন চাঁদে, 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 হাতে চাঁদে পায়ে চাঁদ চাঁদের মালা চলেছে। চাঁদ যেন নামিয়াছে ভূমে রে, চাঁদ যেন নামিয়াছে ভূমে। তাহলে চল, তাহলে চল চল চল, বাঁশি বাজাচ্ছে যখন চল। আর বেশি দেরি করা যাবে না মায়েরা, আর বেশি দেরি করা যাবে না, সময়ও হয়ে গেছে। হ্যাঁ, এবার যেতেও হবে। চলো রাধারানী গোবিন্দ দর্শনে, আর তোমরা নিজেদের ঘরে যাবে, ঠিক আছে? চলো এবার রাধারানী যাচ্ছে। এই দেখো মায়েরা, বলে রাধারানী একটা কুলের বউ, মাথায় ঘোমটা তো তার থাকবেই। তোমরা না হয় না দিতে পারো, রাধারানী কি ভুলেছে? বলে ধনী চলিল রে। আহা, একটা অপূর্ব যাওয়ার গান শুনুন। রাধারানী যাচ্ছে, তার গান অপূর্ব গান, অপূর্ব সুর, উলুধ্বনি দেবেন মায়। ধনী চলিল রে, ধনী চলিল রে, আমাদের রাই কমলিনী রে, চলিল দর্শনে। ধনী চলিল রে, ধনী চলিল রে, আমাদের রাই কমলিনী রে, চলিল শ্যাম দর্শন। ধনীর আকুল চিত্ত নয়নে নৃত্য, আকুল চিত্ত নয়নে নৃত্য, আকুল চিত্ত নয়নে নৃত্য, আকুল চিত্ত নয়নে নৃত্য, খঞ্জনে জিনিয়ারে আকুল
চিত্ত নয়নে নৃত্য অঞ্জলি জিনিয়ারে উলসিত ঘন গরজিত হৃদি উলসিত ঘন গরজিত হৃদি উলসিত ঘন গরজিত হৃদি উলসিত ঘন গরজিত ঘন বুকের ভেতর ধুরুম ধুরুম করছে। ভালোবাসার এমন তো রূপ, প্রিয়তম বা প্রিয়তমার কাছে গেলে বুকটাও কিরকম একটা দুর্বুর দুর্বুর করে। হৃদি উলসিত ঘন গরজিত হৃদি উলসিত ঘন গরজিত কোথায় তৃষিত ছাতকিরে দর্শনে আপনি কহে বধূ বসে আপনি কহে বধুর উলুধ্বনি মায়েরা। আপনি কহে বধুর কথা আপনি কহে বধুর কথা আর আপনি ঢুলায় বদন খানি আপনি কহে বধুর কথা আপনি ঢুলায় বদন খানি। এসব তোমরা বুঝবে না, একদম বুঝবে না, বুড়ো হয়ে গেছে আর বুঝবে না। ও মায়েরা, নতুন নতুন প্রেম যারা করছে তারা বুঝবে। হ্যাঁ, যারা প্রেমে যখন পড়ে তখন দেখবে মাঝে মাঝে নিজের সঙ্গে নিজেই কথা বলে, মানে প্রিয়তম বা তার কথা মনে করে ফুসফুস গুজগুজ করে কিনা বুঝি তো আসুন না নিজের সঙ্গে দেখা হোক। এই যে নিজের সঙ্গে নিজের কথা বলাটা, সে তখন মনে করে যে আমি বোধহয় সামনে প্রিয়তম বা প্রিয়তমাকে পেয়েছি। রাধারানী নিজের সঙ্গেই নিজে কথা বলছেন, কেন মনে করছেন সামনেই বোধহয় আবার বধূ রয়েছে। আপনি কহে বধূর কথা আপনি কহে বধূর কথা আর আপনি ভুলায় বদন খানি আপনি কহে বধুর কথা আপনি ঢুলায় বদন খানি। ওগো আহা মরি মরি কি রূপ মাধুরী আহা মরি মরি কি রূপ মাধুরী কানু মন হারি যাই রে দর্শনে ধনী জ্বলিল রে আমাদের রাই কমলিনী রে চলিল শ্যাম দর্শনে শ্যাম দর্শনে শ্যাম দর্শন আবেশে সখীর অঙ্গে আবেশে সখীর অঙ্গে অঙ্গ হেলাইয়া আবেশে সখীর অঙ্গে অঙ্গ হেলাইয়া বৃন্দাবনে প্রবেশিল জয় জয় দি হরি বল হরি হরি বল। বৃন্দাবনে প্রবেশিল জয় জয় দিয়া বৃন্দাবনে যাইয়া নাই ইতি উতি চায় বৃন্দাবনে যাইয়া রায় ইতি উতি যায় গো বৃন্দাবনে যাইয়া রায় ইতি উতি চায়। বাবা সোনার গয়না খুঁজছে যেন, দেখছি কি মাধবীলতার আড়ে দেখে শ্যামরায় ও মাধবী লতার হারে দেখে শ্যামরা ওই নাগর আমার দাঁড়ায়ে আছে দেখে নাগর আমার দাঁড়ায়ে আছে নাগর আমার দাঁড়ায়ে আছে নাগর আমার দাঁড়ায়ে আছে ওই অধরে মুরলি ধরে নাগর আমার দাঁড়াই আছে অধরে মুরলি ধরে নাগর আমার দাঁড়ায়ে আছে ওই অধরে মুরলি ধরে নাগর আমার দাঁড়াই আছে অধরে মুরলি ধরে নাগর আমার দাঁড়ায়ে আছে ওই অধরে মুরলি ধরে ওই রাধে 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 বলে অধরে
সাগরে আমার দাঁড়াই আছে, মাধবীলতা দয়ারে দেখে শ্যামরায় গো, মাধবীলতা দয়ারে দেখে শ্যামরায়। এসো এসো ভালো হলো বিনোদিনী রাধা, এসো এসো ভালো হলো বিনোদিনী রাধা। তোমার দর্শনে দূরে গেল মনসৃজ বাধা, দর্শনে দূরে গেল মনসির বাধা। রাধে তুমি আমার মন্ত্র তন্ত্র আর তুমি হরি নাম গো, তুমি আমার মন্ত্র তন্ত্র তুমি হরি নাম গো। আর তুমি মোর জপ তপ, তুমি মোর ধ্যান, তুমি মোর জপ তপ, তুমি মোর ধ্যান। তুমি বিনা জানি না রাধে, তুমি বিনা জানি না রাধে। আমি তোমার তরে ধেনু চড়াই, তুমি বিনা জানি না রাধে। তোমার তরে ধেনু চড়াই, রাজার নন্দন হয়ে তোমার তরে ধেনু চড়াই, রাজার নন্দন হয়ে। তোমার তরে ধেনু চড়াই, রাজার নন্দন হয়ে। তুমি বিনা জানি না রাধে, তুমি বিনা জানি না রাধে। মায়েরা রাধারানী পিছন থেকে এসে আজকে যা এতক্ষণ যা গান হলো বাবা, সব একদম আগেকার দিনের মতো পিওর কীর্তন, পদ আখর পদ আখর পদ আখর। আগেকার দিনের এইরকমই কীর্তনই হতো। বা অনেক দিন পর আপনাদের মতো অনুরাগী শ্রোতা পেয়ে যাক আমার সেই গানগুলো গাইতে একটু ইচ্ছে করলো। আর আপনাদেরও ধন্যবাদ যে আপনারা এতক্ষণ এত রাত ঠান্ডায় আপনারা বসে বসে গানগুলো শুনছেন। এখনো পদাবলী কীর্তনের যা রস তার মধ্যে রয়েছে, আমরা দুর্ভাগ্যবান যে আমরা খুঁজে পাই না, কেননা আমরা মাখন তৈরি করতে জানি না। মাখন তৈরি করতে গেলে দইটা জলে দিতে হয় আর মন্থন করতে হয়, তবেই তার ভেতর থেকে কণা কণা মাখন আসে। এই যে বিরাট বড় কীর্তন সমুদ্র, তার মধ্যে পদাবলীকে ওই ভক্তি জলের মধ্যে রেখে যদি মন্থন করতে পারো, প্রেম রূপী মাখন তোমার হৃদয় একবারে ছেয়ে উঠবে আর আসল কীর্তনের রস ভরে উঠবে। রাধারানী যখন পিছন থেকে এসেছেন, গোবিন্দ চমকে উঠেছে। ও রাধে তুমি, এসো এসো। হ্যাঁ গো ও রাধে, এই বৃন্দাবনের কঠিন মাটি হেঁটে হেঁটে এসেছো রাধে, তোমার পায়ে কষ্ট হয়নি? তোমার পায়ে লাগেনি তো? আচ্ছা আমি তোমার পা ধুয়ে দিচ্ছি, দাঁড়াও আমি তোমার চরণটা পরিষ্কার করে দিচ্ছি। নিজ পিত বাস দিয়া চরণ ধুলা ছাড়ে, নিজ পিত বাস দিয়া চরণ ধুলা ঝাড়ে। ললিতা মুচকি হাসে কুন্দলতার আড়ে, ললিতা মুচকি হাসে কুন্দলতার আড়ে। ভাঙিয়া চূড়ার ফুল হাতে করে নিল, ভাঙিয়া চূড়ার ফুল ফুল হাতে করে নিল। মম প্রেমময়ী বলে রাই চরণে দিল, মম প্রেমময়ী বলে রাই চরণে দিল। নিজের চূড়ার মধ্যে সব থেকে যেটা ভালো ফুল তুলে নিল, সে ফুল তুলে নিয়ে জয় রাধে বলে রাধারানীর চরণে। নায়ক যদি নায়িকার চরণ ধরে, নায়িকার কি ভালো লাগে। কি গো মায়ের, যারা বিয়ে করেছে হাড়ে হাড়ে টের পাচ্ছে। নায়ক যারা প্রেম, যারা ভালোবাসা করে, একটা কথা শুনে রাখো, বাবাদেরকে বলছি, যদি নায়িকার চরণ ধরার প্রয়োজন হয়, মনে করুন এমন কিছু ঝগড়া হয়েছে যে চরণ না ধরলে, পা ধরে ক্ষমা না চাইলে সে ক্ষমা করবে না, এরকম হয়তো কাণ্ড হয়ে গেছে, মাঝে মাঝে তো হয়। তা তখন একটা উপায় আছে, সে উপায়টা করলে সে একদম 100% গ্যারান্টি যে মায়েদের মান ভাঙবেই ভাঙবে। হ্যাঁ 100%। বলো। কারণ আমি ভুক্তভোগী, বুঝতে পারছি। হ্যাঁ? বলে কি উপায়? বলে শোনো, হ্যাঁ শোনো, যখন নায়িকা রাগ করবে না,
যদি মনে হয় যে পায়ে না ধরলে নায়িকা ক্ষমা করবে না, তখন সে উপায়টা কি? বাবারা ভালো করে শুনে রাখুন, বেশি তর্ক করবেন না, পাটা ধরেই নেবেন। এই ব্যাপার। বেশি তর্ক করবেন না, পা ধরেই নেবেন। আর যখন পাটা ধরবেন, জানালার দরজাগুলো বন্ধ রেখে দেবেন। আচ্ছা, ঠিক। কেননা পাড়ার লোকেরা যদি একবার দেখতে পায় যে আপনি নায়িকার পায়ে ধরে ক্ষমা চাইছেন, পরের দিন সকালের মুখ দেখতে পারবেন না। কি রে, কি খবর? কি রে, কি খবর? মুখ দেখানো যাবে না। রাধারানীর তাই দশা। এখানে একটা কথা আছে, শুনে নিন, এসব প্রেমের কথা। নায়িকা যদি প্রেমময়ী হয়, তাহলে নায়ককে কোনোদিন তার পায়ে ধরতে দেবে না। হ্যাঁ, নায়িকা যদি প্রেমহীনা হয়, তাহলে সে তো হাইকোর্টে দৌড়বে, ঝগড়া টগড়া করে ছাড়াছাড়ি করানোর জন্য হাইকোর্টে দৌড়বে। কিন্তু নায়িকা যদি প্রেমময়ী হয়, সে কখনো নায়ককে মানে আর যাই হোক পাটা ধরতে দেবে না। এখন রাধারানী হচ্ছেন নায়িকা, আর কৃষ্ণ হলো নায়ক। এখন নায়ক নিজের চূড়ার থেকে সব থেকে ভালো ফুল নিয়ে রাধারানীর চরণে জয় রাধে বলে দিচ্ছে, রাধে রাধে। জয় রাধে। তাহলে রাধারানীর মান ভাঙবে কিনা? কি মায়েরা, মান ভাঙবে কিনা? নিজ পিতবাস দিয়া ওই চরণ ধুলা ঝাড়ে, নিজ পিতবাস দিয়া চরণ ঝুলা ঝাড়ে, ওই ললিতা মুচকি হাসে কুন্দলতার আরে, ললিতা চকি হাসে কুণ্ডলতারে, শ্যামের বামে দাঁড়াইল রসের মঞ্জরি, শ্যামের বামে দাঁড়াইল রসের মঞ্জরি, আর জ্ঞান দাস মাগে রাঙা চরণ মাধুরী, জ্ঞান দাস মাগে রাঙা চরণ মাধুরী। আজ রাধা কৃষ্ণের মিলন হলো, রাধা কৃষ্ণের মিলন হলো ওই মাধবী লতার কুঞ্জে, রাধা কৃষ্ণের মিলন হলো, মাধবী লতার কুঞ্জে, তোমার বদন ভরে হরি বলো, রাধা কৃষ্ণের মিলন হলো, হরি 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 বল, রাধা কৃষ্ণের মিলন হলো, হরি 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 বল, রাধা কৃষ্ণের মিলন হলো, রাধা কৃষ্ণের